দাঁড়াও দাঁড়াও, আমার এরকম চুল কিভাবে হলো? ওয়েট, এটা দেখতে হলে তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি চলে গেছিলাম স্যালনে আমার হেয়ার ট্রিটমেন্ট করতে। অনেক দিন ধরে ভাবছিলাম করব করব, তো বেরিয়ে পড়েছিলাম আমি আর মা স্যালনে। আমি করিয়েছিলাম স্ট্রেটনিং। আমার অনেক দিন ধরে প্ল্যানিং ছিল করার, তো স্ট্রেটনিং করিয়ে হেয়ার ওয়াশ করে দেখো আমার এখন হেয়ার ড্রাই হচ্ছে। সো ভালো লাগে মাঝে মধ্যে একটু নিজেকে প্যাম্পার করতে, ইচ্ছাও করে, সবসময় একই লুক ভালো লাগে না। সো আমি অনেক বছর পর আবার স্ট্রেটনিং করিয়েছি। বাট এই স্ট্রেটনিং করতে যে কত হ্যাপা, যে করে সে জানে। তারপর চলে আসলো আমার ভ্যাক্সিং টাইম। মানে এইটা করতে আমার জান বেরিয়ে গেছিলো। আমি সাধারণত ভ্যাকসিন করি না, আমি লিটারেলি বাড়িতে শেভিং করে নিই, সেটা বেটার আমার কাছে মনে হয়। বাট হঠাৎ ইচ্ছে হলো করে নিই। এইটা হচ্ছে স্যালনটা আমি যেখানে করি, আমার খুব চেনা জানার মধ্যেই। সো খুব কেয়ারফুলি করে। আর আর তার সাথে সাথে করে নিলাম পেডিকিওরটা, ওটাও খুব ইম্পর্টেন্ট। মানে কী যে অবস্থা ছিল পায়ের, মানে আলাদাই ছিল। তো ভালোভাবে করে ঠোরে দিল, দেওয়ার পর একটা সুন্দর দেখে নেল পলিশ। এখানে দেখো আমার মাও ট্রিটমেন্ট করছে, মা কালার করেছিল চুলে, সো মাকেও একটু দেখিয়ে দিলাম। তো আমি এই সিলভার কালারটা চুজ করেছি, আমার অত ডার্ক কালার পছন্দ হয় না, সো আমি এই সিলভার কালার চুজ করেছি। তারপরে বাড়িতে এসে আমার নেল এক্সটেনশনের চলে এসেছিলো দিদি, সো সে করাচ্ছিল খুব সুন্দরভাবে, নেল এক্সটেনশন করিয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে। সেটা করতেও আমার জীবন বেরিয়ে গেছে। আমার না এত পেশেন্স কম সব কিছুর জন্য, আমি জানি না কেন। আমার সাজতে ভালো লাগে, বাট ওই ধৈর্য ধরে যে সাজা, ওটা আমার কাছে খুব টাফ মনে হয়। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। নেল এক্সটেনশন করার পর আমার খুব পছন্দ হয়েছিল, বাট যে কালারটা বলেছিলাম সেটা আনতে পারিনি, ঠিক আছে, বাট ভালো লেগেছে, করেছিলাম। তো এইটা করার পর এটা ফাইনাল লুক। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।